আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমার নবীর পরে যখন আর কোন নবী আসবে না, তাহলে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা কে ধরে রাখবেন? কে ইসলাম প্রচার করবেন? আমার নবী ঘোষণা করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম উলামা হলো নবীর উত্তরসূরি। আলিম উলামারা এই ইসলামকে ধরে রাখবেন, এই ইসলামকে প্রচার করবেন, আনাচে কানাচে দেশ বিদেশ যেখানে আছে সেখানে ইসলাম প্রচার করবেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের প্রত্যেকের কাজ হলো সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ দেওয়া। এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমরা মুসলমান জাতি, আমরা কারোর কাছে নত করব না একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক না? আমরা আল্লাহকে ছাড়া এবং আমার রাসূল ছাড়া কারো অনুসরণ অনুকরণ করব না। আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন যে তোমরা হলেন শ্রেষ্ঠ জাতি 18,000 মাখলুকাতের মধ্যে। তার মধ্যে হলো মুসলমান জাতি হলো শ্রেষ্ঠ জাতি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটি? ইসলাম। আর ইসলামকে অনুসরণ করেন কারা? মুসলমান যারা, ঠিক না? কোরআনকে অনুসরণ করে যারা, তারা হলো মুসলমান জাতি। তাহলে আল্লাহর কাছে প্রিয় জাতি যেটাই, সেটা হলো মুসলমান। মুসলমান কারোকে তেল মারবে না, ঠিক না? কারোর কাছে গিয়ে মাথা নত করবে না, কাউকে নিয়ে কাউরের কাছে মন্দিরে গিয়ে পাড়া দিবেও না, ঠিক না? মন্দিরে গিয়ে কেউ কারোর পাড়া দিবে না। মন্দির এমন মন্দির, তারাই তাদের ধর্মকে হেফাজত করবে, ঠিক না? কিন্তু আমরা মুসলমান জাতি গিয়ে মন্দিরকে আমরা পাড়া দিব না। আপনারা দেখেছেন একদল মুসলমান জাতি তারা মন্দিরে গিয়ে মন্দিরের যত তাদের ধর্মে, সনাতন ধর্মে যা আছে সেইগুলা অনুসরণ করে তাদেরকে খুশি করার জন্য, এবং তাদেরকে খুশি করে তারা যেন ক্ষমতা বসতে পারে, সেটা ছিল তাদের লক্ষ্য। আমরা 2 বছর ধরে দেখতেছি এটা মুসলমানের করণীয় নয়। সনাতন ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টানের ধর্ম, তারা তাদের ধর্ম পালন করুক, আমরা তাদের ধর্ম কেন যাব, ঠিক না? আমরা তাদের ধর্মের মধ্যে কেন যাব? বরঞ্চ এই জাতির জন্য যুদ্ধ ঘোষণা করা হয়েছে, যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধ করেছে, ঠিক না? বাবা শাহজালাল 360 আউলিয়া নিয়ে বাংলার জমিনে এসেছেন। কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন? মুসলমানের বিরুদ্ধে নাকি না গৌর গোবিন্দ হিন্দুদের বিরুদ্ধে? আজকে আমরা মুসলমান জাতি হয়ে সেই পূজা মণ্ডপকে আমরা পাড়া দিই। পূজা মণ্ডপে গিয়ে তাদের সনাতন ধর্মের যে গুণ কীর্তন আছে সেই গুণ কীর্তন আমরা গাই, তাদেরকে স্বাগতম জানাই, মূর্তিকে স্বাগতম জানাই, সনাতন ধর্মকে আমরা স্বাগতম জানাই, এবং পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে আমরা তাদের যে প্রসাদ গুলা আছে সেগুলো আমরা খাবার খাই, ঠিক না? আমরা দেখেছি। তাদেরকে কখনো মুসলমান বলা যাবে না, তাদেরকে মুসলমান বলা যাবে না। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম কালাম এবং স্বাগতম জানাইতে পারে, কিন্তু একজন মুসলমান বেধর্মীকে তাদেরকে স্বাগতম জানানো যায় না। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, তোমরা ইহুদি নাসারাদেরকে এই জাতিগণ তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ও না। আর আমরা কি করি? একমাত্র শেয়ারের লোভে তাদেরকে খুশি করার জন্য আমরা তাদেরকে বন্ধু বানায়া তাদের প্রসাদগুলো আমরা খাই, তাদের মূর্তিগুলা সামনে গিয়ে আমরা তাদের ধর্মের অনুসরণ করি, এমনকি তাদের গীতা পর্যন্ত আমরা পাঠ করি একমাত্র তাদেরকে খুশি করার জন্য। বরঞ্চ এই খুশি করা তাদের জন্য নয়। আমরা মুসলমান জাতি, আমরা একমাত্র আল্লাহকে খুশি করব কিভাবে? আল্লাহর ইবাদত করে। আওয়াজ করে বলুন ঠিক কিনা?
এমন একটা জাতি আমরা। এই জন্য হযরত বাবা শাহজালাল ইবনে রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব বলেছেন, আপনি এই মুহূর্তে আমার কাছে কি করতে এসেছেন? কাবা শরীফে হজ করতে এসেছেন, আমার রওজা মুবারকে আপনি জিয়ারত করার জন্য এসেছেন। আজ আমি আপনাকে ঘোষণা করে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম, আপনি এই হজ করার ফলে আর আপনি আপনার দেশে যাবেন না। আপনি এক কাম করবেন, এক মুষ্টি মাটি নিয়ে মক্কা থেকে আপনি ভারত উপমহাদেশে চলে যাবেন, আর এই মাটিটা যে জায়গার মধ্যে মিশবে সেই জায়গায় গিয়ে ইসলাম প্রচার করবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল তিনি যখন হজ করতে আসলেন, আমার দয়াল নবীজি যখন স্বপ্নে যুগে তিনি যখন ধ্যানে মুগ্ধ, নবীর জিয়ারতে মুগ্ধ ছিলেন, ওই মুহূর্তে আমার দয়াল নবীজি এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনি আর কোথায় যাবেন নাই, আপনার দেশে যাবেন নাই। আপনি না গিয়ে আপনি এক মুষ্টি মাটি নিয়ে আপনি কোথায় চলে যাবেন? এই ভারত উপমহাদেশে চলে যাবেন। এই মাটিটা যেই জায়গার মধ্যে মিশবে সেই জায়গার মধ্যে আমার ইসলাম কায়েম করবেন। আল্লাহু আকবার বলেন। আসুন আমার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, বলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি হযরত শাহজালাল ইবনে রহমাতুল্লাহ আলাইহিকে তিনি জানিয়ে দিলেন, যাও যাও যাও, তুমি আর ইয়েমেনে যাবে না, তুমি চলে যাও ভারত উপমহাদেশের মধ্যে। হযরত শাহজালাল ইবনে রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কিভাবে যাব ওই ভারত উপমহাদেশে? আমি তো রাস্তাঘাট চিনি না, আমি কোনো কিছু চিনি না, আমি কিভাবে যাব সেখানে? আমার নবী ডাক দিয়ে বললেন, ও শাহজালাল, তুমি একটু চোখ বুঝো। বাবা শাহজালাল যখন চোখ বুঝলেন, আমার নবী সকল রাস্তাঘাট দেখাইয়া দিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার নবী কেন বাবা শাহজালালকে এই কথা বললেন? আমার নবী জানতেন ভারত উপমহাদেশে এমন একটি জায়গা আছে যে জায়গার মধ্যে তারা আল্লাহ মানে না, ঠিক কিনা? তারা আল্লাহ মানে নাই, এমনকি তারা দেবতার পূজা করে, তারা মূর্তির পূজা করে, তারা গাছের পূজা করে, তারা চন্দ্রের পূজা করে, তারা বিভিন্ন রকমের বিভিন্ন পূজা করে। আল্লাহ বলতে কিছু তারা বুঝে নাই। তখন বাবা শাহজালালকে জানিয়ে দিলেন, যান আপনি এক মুষ্টি মাটি নিয়ে আপনি চলে যান, আর এই এক মুষ্টি মাটি কোন জায়গায় মিশবে এটা আল্লাহ রাসূল ভালোই জানেন। তিনি ইঙ্গিত দিয়ে দিলেন, এই মুষ্টিগুলা মাটিগুলাই যে জায়গার মধ্যে মিশবে সেই জায়গার মধ্যে আপনি ইসলাম কায়েম করবেন। আল্লাহু আকবার বলেন। কার বিরুদ্ধে? মূর্তি পূজার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? চন্দ্র পূজার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? যারা পূজা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আর আমরা একদল মুসলমান, আমরা মুসলমান দাবি কইরা ওই পূজা মণ্ডপে গিয়ে তারা আমরা কি কাজ করি? পূজা মণ্ডপকে আমরা পাড়া দিই। নাউজুবিল্লাহ বলতেন না? আমরা পূজা মণ্ডপ পাড়া দিই, আমরা মাজার পূজা করি, আমরা আমাদেরকে তহমত দিত। আল্লাহ বলেন, আমার পেয়ারা বান্দাদেরকে তোরা মাজার পূজা বলে তহমত দেস, আর আমি তোদেরকে মূর্তি পূজারে পারাদার বানাই দেব। মাজারে গিয়া জিয়ারত করে আর তোরা তোর পূজা করে, আর তোরা থেকে পূজার মণ্ডপে তোরে ওদের পারাদার বানাই দেব। আল্লাহ তাই করেছে। তারাই তো করেছে। আমার বন্ধুরা, তহমত দিবা আমাদেরকে, আল্লাহ গণ বা আল্লাহর পেয়ারা বান্দাদেরকে তোমরা তহমত দিবা। আমি তাদেরকে ভালোবাসি। তারা মাজার পূজা করে নয়, বরঞ্চ মাজারে গিয়া জিয়ারত করে। তারা মাজারের কাছে চাই নাই, তারা চায় আমার কাছে, হয়তো আমার ওলির উসিলা করে। হপ্তাগু ইলাইহি ওসিলা। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন, নবীজি আল্লাহ বলেন, তোমরা উসিলার মাধ্যমে আমার কাছে চাও। আর আল্লাহ তাদেরকে কি বানাই দিলেন দেখছেন তো আপনারা। এবারের পূজার মধ্যে
এই 5টা দিন আমি ভিডিওর মধ্যে দেখেছি। হ্যাঁ, তারা গিয়ে গিয়ে ওই পূজা মণ্ডপে তাদেরকে খুশি করার জন্য, খুশিটা আসলে কি জানেননি? আসলে এমন আমরা কিছু মুসলমান আছি, আমাদের মুখে একটা অন্তর দিয়ে আরেকটা। তারা মুখে বলছে সেটাই, কিন্তু অন্তর দিয়ে তাদের বিষ। ওলিয়া উলিয়ার বিরুদ্ধে তারা কথা বলে। আপনারা কয়েকদিন আগে, এই পরশুদিন আপনারা দেখেছেন, লা মাযহাবির সাথে ডিবেট করেছে বাহাদুর শাহ, শহীদুল্লাহ বাহাদুর। ডিবেটের মধ্যে জয় হয়েছে। আমরা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুন্নিরা জয় হয়েছে। সুন্নিরা চাপার জুড়ে কোনো কথা বলে না। সুন্নিরা এই কোরআন এবং দলিলের যুগে জুড়ে কথা বলে, ঠিক কিনা আমার বাবা মায়েরা? প্রমাণ করে দিয়েছে অনলাইনে সেই পরশুদিন শহীদুল্লাহ বাহাদুর কিতাবের মাধ্যমে যে একমাত্র আমরা আল্লাহকে বিশ্বাস করি, কাউকে খুশি করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সেই বিশ্বাসী নয়, ক্ষমতার চেয়ারের জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমার বন্ধুরা, বাবা শাহজালাল তিনি কি করলেন? এক মুষ্টি মাটি নিলেন। এক মুষ্টি মাটি নিয়ে আমার দয়াল নবীজি স্বপ্ন যুগে যেভাবে দেখাইছেন, চোখের মাধ্যমে তিনি যখন চোখ বুঝলেন, ডাক দিয়ে বললেন, ও শাহজালাল, তুমি এই রাস্তায় দিয়ে যাইবাই। ওই বাবা শাহজালাল চোখ বুঝার সাথে সাথে রাস্তাগুলা স্পষ্ট হয়ে গেলে। আমার বন্ধুরা, বাবা শাহজালাল এক মুষ্টি মাটি নিয়ে সর্বপ্রথম হিন্দুস্তানে চলে আসলেন। হিন্দুস্তানে যখন চলে আসলেন, সেই হিন্দুস্তানের সেই মাটি গুলাই মিশে নাই রে বাবারা, মিলে নাই এই মক্কার মাটি আর হিন্দুস্তানের মাটিগুলা এক নয়। তিনি হিন্দুস্তানের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন বাবারা, কিন্তু দেখা গেলেন কোন জায়গার মধ্যে সে মাটিটাই মিশে নাই। ডাক দিয়ে বললেন তার অনুসারীদেরকে, ও আমার অনুসারীরা, এই মুহূর্তে আমি কি করতে পারি বলো? কোন জায়গার মধ্যে এই মাটি মিশে নাই, চলো আমরা এখন বাংলার জমিনে চলে যাব। আল্লাহু আকবার বলেন। আমরা বাংলার জমিনে চলে যাব, দেখি বাংলার জমিনে গিয়ে এই মাটিটা মিশে। দেখা গেল আমার বন্ধুরা, বাংলার জমিনে আসবেন, বাংলাদেশে আসার একটা রাস্তা, ওই রাস্তায় দিয়ে আসার একটা নৌকার রাস্তা ছিল। সেই নদীটা ছিল সুরমা নদী। খবর পাইলেন গৌরগোবিন্দ, সেই মূর্তি পূজার রাজা ছিল গৌরগোবিন্দ। সেই মূর্তির রাজা ছিল গৌরগোবিন্দ। সেই গৌরগোবিন্দের কথা সিলেটবাসী সবাই উঠা বসা করত, তাকে অনুসরণ করত, সে যা বলতো তাই শুনতো। ও যুবক ভাইয়েরাই, ওই সময় হিন্দুদের প্রভাব ছিল। ও বন্ধুরাই, সিলেটের জমিনে হিন্দুদের ওই সময় প্রভাব ছিল। সে রাজা ছিল, রাজা গৌরগোবিন্দ। গৌরগোবিন্দ যখন শুনতে পাইল বাংলার জমিনে একজন আউলিয়া সফিবাদ আসতেছে, এই কথা বলার সাথে সাথে তার মনের মধ্যে একটা খটকা জমে গেল। এই মুহূর্তে যদি সফিবাদ গুলা আসে, আমরা তো জানি আমাদের ধর্ম সত্য নয়, তাহলে আমাদের ধর্মটারে নিষ্পত্তি করে দিবে, আমাকে মেরে ফেলবে। আমি যেভাবে আমি এই দেশের মধ্যে রাজপ্রাসাদ কায়েম করেছি, মানুষ যেভাবে আমার কথা শুনতেছে, ওই ব্যক্তি যদি এসে যায় তাহলে আমার কথা মানুষ শুনবে না। সে ইসলাম প্রচার করবে, একটা ধর্ম নিয়ে আসতেছে, সেই ধর্মটা হলো মুহাম্মদের ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আমার বন্ধুরা, খবর পাইল গৌরগোবিন্দ, তখন ওই যে সুরমা নদী এপার থেকে ওপারে তো আসতে হবে, নদীতে মাঝিগুলা আসলো। ওই মাঝিগুলাকে নিয়ে রাত্রের বেলা একটা বৈঠক করলো। ও মাঝিরা, আগামীকাল এই নদীর মধ্যে তোমরা কি করতে পারবা না? তোমরা নৌকা চালাইতে পারবা না, নৌকা চালানো নিষেধ। আজকে একদিন তোমাদের জন্য আমি নিষেধ করলাম। আরেকটা জিনিস মনে রাখবাই, যদি কেউ নৌকা চালাও, তার আমি যদি খবর পাই, তার গর্দান জমিনে আমি রাখবো না, তার গর্দান আমি কেটে ফেলবো। কি দিল? হুমকি দিল নৌকার মাঝিদেরকে। আমার বন্ধুরা, আল্লাহর ওলিরা কি সেটা ভয় পায়? মুসলমান কি সেটা ভয় পায়?
একটা জিনিস মনে রাখবেন আমার বন্ধুরা, মুসলমানরা কাউকে ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? আল্লাহকে। কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। আর বাতিল যারা, অন্য অন্য ধর্ম যারা, তারা তাদের আল্লাহকে ভয় পায় বলে দূরের কথা, মানুষকেই ভয় পায় তারা। এই যে আসতেছে, কে আসতেছে? বাবা শাহজালাল। কোথায়? বাংলার জমিনে। কে খবর পাইল? গৌর গোবিন্দ খবর পাইল। গৌর গোবিন্দ ঘোষণা করে দিল, এই নদীতে কোনো নৌকা চলা যাবে না, নৌকা চলতে পারবে না। আর যদি নৌকা না চলে তাহলে এই সফিবাদ এবং মুসলমান কখনো বাংলার জমিনে প্রবেশ করতে পারবে না। আমার বন্ধুরা, নৌকা নিষেধ করে দিলেন। এই জমিনে, এই সুরমা নদীতে কোনো নৌকা চলতে পারবে না। কিন্তু দেখা গেল সফিবাদরা যখন বাবা শাহজালাল ওই নৌকার পায়ে নদীর পারে যখন আসলেন, নদীর পারে আসার পরে দেখতে পাইলেন একটা নৌকাও নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, যেমন নীরব নিস্তব্ধ। ডাক দিয়ে বললেন, শাহজালাল শাহপরানকে ডাক দিয়ে বললেন, বাইনা ঘটনা কি? বাইনা ঘটনা কি? নৌকা নাই, কোনো কিছু নাই, নীরব নিস্তব্ধ। এখন তো আমার রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, এক মুষ্টি মাটি। দায়িত্বটা কি? এক মুষ্টি মাটি। আর এই মাটিটা যে জায়গায় মিশবে সেই জায়গার মধ্যে আমি ইসলাম প্রচার করতাম। এখন দেখি নৌকা নাই, এখন কি করা যায়? বাইনা গো মামা, ঘটনাটা তো সত্যই, দেখতেছি তো কিছু নাই। 360 আউলিয়া, একজন নয়, কয়জন? 360 জন। মামু বাইনা যুক্তি করেন, তবে সবার সাথে পরামর্শ করবেন। বীর সৈনিক সিপাহসালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যে মুরার বন শুয়ে আছেন, ওনার সাথে পরামর্শ করলেন ঘটনা কি করা যায়। সিপাহসালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর কোনো চিন্তা করার দরকার নাই, আমাদের সাথে কে আছেন? আমাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মন ঘাবড়াবেন না, আমরা এসেছি, আমরা এখানে আসতেছি, যাব আল্লাহর ইসলাম কায়েম করার জন্য, নবীর কালেমা ওই প্রচার করার জন্য, তাওহীদ রিসালাত প্রচার করার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে কিভাবে যাওয়া যায়? তো আল্লাহর বন্ধু বাবা শাহজালাল, এখন কি করা যায়? তাহলে আমি একটা আপনার পরামর্শ দেব। কি পরামর্শ? তো নদীর মধ্যে যাই নামাজের মশলা বিছাই দেয়। সুবহানাল্লাহ বলেন না। কে পরামর্শ দিলেন? বীর সৈনিক সিপাহসালার নাসিরউদ্দিন। আপনি একটা জায়নামাজের মশলা বিছাইয়া দেন, আমি বিছাইয়া দিই, আপনি বিসমিল্লাহ করে রওনা দিবেন, তারপরে আমরা একের পর এক আমরা চলে যাব আপনার পিছনে পিছনে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই সিদ্ধান্ত যখন নিলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমার নবী দায়িত্ব দিয়েছেন বাবা শাহজালালের কাছে ইসলাম প্রচার করার জন্য এক মুষ্টি মাটি দিয়েছেন। এই হিন্দুস্তানে কোনো জায়গায় এই মাটিগুলা মিশে নাই। এখন রওনা দিয়েছে বাংলার জমিনে যাওয়ার জন্য। এই মুহূর্তে জায়নামাজের মুসল্লাটা বিছায়া দিবে। ও জিবরাইল, তুমি এই মুহূর্তে গিয়ে ওই পানিটারে তুমি কি বানায়া দাও, রাস্তা বানায়া দাও, তারা যেন জায়নামাজের মুসল্লা দিয়া হেঁটে হেঁটে এপার থেকে ওপারে যেতে পারে, এপার থেকে ওপারে যেন যেতে পারে। যখন জিবরাইল আমিন তখন পানিটারে রাস্তা বানাই দিলেন, জায়নামাজের মুসল্লা এইভাবে বিছাইয়া দিলেন। বিছানোর সাথে সাথে বাবা শাহজালাল সর্বপ্রথম ডান পা দিয়ে এপার থেকে ওপারে আসলেন। দেখা গেল পানি একটু নাড়াচাড়া করে নাই। জায়নামাজের মুসল্লাটা যেভাবে আছে পানির উপরে সেভাবে স্থিরভাবে দাঁড়ায় আছে। একের পর একজন একজন করে করে 360 জন অনুসারী সেই জায়নামাজের মুসল্লার উপর দিয়ে, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে এপার থেকে ওপারে চলে আসেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওলিদের কারামত কি সত্য? ওলিদের কারামত সত্য। আমার বন্ধুরা,
সেই যাই নামাজের মুসল্লা দিয়ে যখন এপার থেকে ওপারে চলে আসলেন, খবর চলে গেল কার কাছে? গৌর গোবিন্দের কাছে, যে হুজুর এই ঘটনায় এই 360 আউলিয়া সুফিবাদ যারা আছে তারা তো নদী পার হয়ে গেছে গো, কিভাবে? কোনো নৌকা নাই, কোনো কিছু নাই, সবকিছু বন্ধ করে দিলাম, তারপরে তারা পার হলো কিভাবে? পার হয়েছে যাই নামাজের মুসল্লাই দিয়ে, এবং যাই নামাজের মুসল্লা পানির উপরে রেখে হযরত শাহজালাল তিনি আগে পার হইলেন, তার ভাগনা তারপরে পার হইলেন, এইভাবে ধাপে ধাপে 360 জন পার হয়ে গেল। এখন তো ওই গৌর গোবিন্দর মনের মধ্যে চিন্তা ঢুকে গেল, যে জায়গার মধ্যে বাংলার জমিনে ঢুকে গেছে সেই জায়গার থেকে তো আমি আর বাঁচতে পারবো না, কারণ আমার ধর্ম তো আর সত্য নয়, আমার ধর্ম তো এটা আমি নিজে বানানো নই, আমি না নিজে খোদা দাবি করি, বরং আমি তো আর খোদা নই, ঠিক কিনা? আমার বন্ধুরা, যারা মিথ্যা কথা বলে তারা যতই কিছু বলুক না কেন, যদি জিনিসটা সত্য না হয়, তার মনের মধ্যে দুর্বলতা থেকে যায়, তখন সে নিজেকে নিজে দুর্বলই ভাবে। মানুষের কাছে যতই সবল কথা বলুক না কেন, যেমন কিছু কিছু মানুষ আছে সত্যকে গোপন করে মিথ্যা প্রভাব করতে চায়, মিথ্যা প্রচার করতে চায়, মিথ্যা যদিও প্রচার করে তারপরেও তার মনের মধ্যে দুর্বলতা থাকে। গৌর গোবিন্দ বলেন, আমি তো আসলে আমি খোদা নয়, আমি তো কোনো কিছু করতে পারি নাই, আমি তো কোনো কিছু করার মতো আমার ক্ষমতাই নাই, কারণ যিনি করবেন তিনি হলেন কেডা? মহান আল্লাহ। আমিও বিশ্বাস করি, কিন্তু মানুষকে আমি ভুল বোঝানো, আমি মানুষকে ভুল বোঝাইয়া আমাকে যেন অনুকরণ করে, আমাকে যেন প্রভু মনে করে, আমি তো জানি আমি প্রভু নয়, আমি তো দুর্বল, এজন্য এখন আমি কি করতে পারি? সে চিন্তার মধ্যে পড়ে গেলেন। তার যত রাজপ্রাসাদের মধ্যে যত লোক ছিল তাদেরকে নিয়ে সরাসরি একটা মিটিং ডাক দিলেন, বৈঠকের একটা আয়োজন করলেন। আমার বন্ধুরা, বৈঠকের মধ্যে বলা হলো, গৌর গোবিন্দ এই যে শাহজালাল যখন চলে আসলো, তাদের সাথে আমরা যুদ্ধ করতে হবে। কি করতে হবে? যুদ্ধ করতে হবে। যুদ্ধ ছাড়া বিকল্প আর কিছু নাই। যদি যুদ্ধ না করি তাহলে আমাদের বাপ দাদার ধর্মটা আমরা টিকাইয়া রাখতে পারবো না। আমার বন্ধুরা, আজকে দেখেন বাংলার জমিনে আমরা মুসলমান জাতি, আমাদের ধর্ম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম। আমাদের ধর্মটা বিশৃঙ্খলার ধর্ম নয়। আমার যুবক ভাইয়েরাই, এই হিন্দু জাতি বাংলাদেশে যেভাবে নিরাপদ রায়, যেভাবে তাদের ধর্ম পালন করতে পারে, আমরা মুসলমান কিন্তু দেখবেন অন্য জায়গার মধ্যে আমরা সেভাবে আমরা নিরাপদ ভাবে আমাদের ইসলাম প্রচার করতে পারি না। আমরা যে মুসলমান, আজকে ভারতের দিকে তাকান, ভারতের মুসলমানরা নির্যাতিত, ভারতের মুসলমানরা নির্যাতিত, তারা নির্যাতন করতেছে মুসলমানদের উপরে। তারা মুসলমানের নাম শুনলেই তাদের উপরে অত্যাচার করে, মুসলমানের নাম শুনলে তাদের উপরে নির্যাতন করে, রাস্তার মধ্যে ফালায়া পিটায় এবং তাদের দাড়িগুলা কামিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন না? আমরা কিন্তু মুসলমান জাতি অন্য রাষ্ট্রের মধ্যে আমরা নিরাপদ নয়, কিন্তু হিন্দু জাতি বা বুদ্ধ জাতি, খ্রিস্টান জাতি আমাদের বাংলাদেশে যেভাবে নিরাপদ এবং যেভাবে তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে, আমরা কখনো তাদের ধর্মের উপরে আঘাত করি নাই, আমরা কখনো তাদেরকে ধর্মের বাধা দেই নাই, আমরা কখনো তাদের এই ধর্মের মধ্যে বিরোধিতা করি নাই, তাদের নিজ স্বাধীনে তাদের ধর্ম পালন করে। কিন্তু মুসলমান জাতি অন্য দেশে গিয়ে দেখেন তারা স্বাধীনভাবে আমাদের ধর্মকে আমরা প্রচার করতে পারি নাই। আমাদের এই ভারতবর্ষে গুরু সরাসরি জবাই করতে পারে নাই, ভারতবর্ষে সঠিকভাবে মুসলমানরাই নামাজ পড়তে পারে নাই। হিন্দু জাতি যারা আছে তারা মুসলমানদের উপরে আক্রমণ করে। আর আমরা মুসলমান হই, আমরাই তারাই পারা দিই। দেখছেন কত বড় আমরা নিমহারাম মুসলমান। স্বার্থের জন্য ইসলামকে আমরা বেঁচে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে আবার দাড়িপাল্লা। নাউজুবিল্লাহ বলেন না? তাদের কালেমা বানায় ফেলছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে আবার দাড়িপাল্লা ইনশাআল্লাহ। কোন এটা কি কালেমার সাথে এটা মিশানোর দরকার? তা তুই বলতে পারো হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের দাড়িপাল্লায় জিতবে, দাড়িপাল্লায় জিতবে বা দাড়িপাল্লায় ক্ষমতায় যাবে, কালেমার সাথে লাগানো তোর কি দরকার আছে? যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুন্দর
কালেমার সাথে দ্বিতীয় অংশ মিশাই দিছে, জিতবে আবার দাড়িপাল্লা ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ কন্যা, কালেমার পাল্লায় দিয়েছে স্বার্থের জন্য। আমরা কেমন মুসলমান? আমার বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে যাবে কার সাথে? মুসলমান জাতি না, মুসলমান মুসলমান হিন্দুদের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে। যখন বাবা শাহজালাল বাংলাদেশে প্রবেশ করেছেন, বাংলাদেশে প্রবেশ করার ফলে তখন রাজা গৌরগোবিন্দ তিনি তার মন্ত্রী এবং যারা ছিল তার আওতায় সকলকে নিয়ে মিটিং করা হলো। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হলো মুসলমান জাতির সাথে আমরা যুদ্ধ করতে হবে। এই সফিবাদের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। যদি যুদ্ধ না করি তাহলে আমাদের বাপ দাদার ধর্মকে তারা মিটিয়ে ফেলবে। তাদের উদ্দেশ্য ভালো নয়, তাদের উদ্দেশ্য হলো ইসলাম প্রচার করা। তাদের উদ্দেশ্য কি? ইসলাম প্রচার করা। আমার নবী কি ইসলাম প্রচার করেছেন না? বাতিলের কাছে, ইহুদির কাছে, খ্রিস্টানদের কাছে, পাদ্রীদের কাছে এবং এমনকি সবার কাছে চিঠি দিয়েছেন। নবীজি 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছে সরজমিনে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শুধু ইসলামের জন্য। আমার বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধ। দেখা গেল যখন ওই সিলেটের জমিনের মধ্যে 360 আউলিয়া ঢুকছে রে বাবা। খবর পাইয়া তখন তারা কি করলো? মুসলমানের উপরে আক্রমণ শুরু করলো। ও বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, মুসলমানরা কখন যুদ্ধ করে জানেননি? মুসলমানরা আগে যুদ্ধ করে নাই। মুসলমানরা যখন আক্রমণ হয়, আক্রান্ত হওয়ার ফলে, আক্রান্ত হওয়ার ফলে প্রতিহত করার জন্য তারপরে মুসলমানরা যুদ্ধ লেগে যায়। মুসলমানরা আগে কখনো কি করে নাই? যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নাই। যখন মুসলমানরা আক্রমণ হবে, আক্রমণের পরে আক্রান্ত হবে, তার প্রতিহত করার জন্য তখন মুসলমানরা যুদ্ধে নেমে। এর আগে মুসলমানরা কখনো যুদ্ধ করে নাই। ওই রাজা গৌরগোবিন্দ যখন মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য তার সৈন্য লেলাইয়া দিল, যখন আক্রান্ত হওয়ার ফলে 360 আউলিয়া সকলে তারা কি করলেন? এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে একের পর এক মুসলমানরা যখন অত্যাচার শুরু করে দিল মুসলমানদের উপর, তখন তারা প্রতিহত করার জন্য একের পর এক হিন্দুদের উপরে আক্রমণ শুরু করলো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একের পর এক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা মুসলমান জাতি যারা নবীর তাকবীর, নবীর রিসালাত, নবীর বার্তাগুলা যখন আমরা প্রচার করি, আল্লাহর তাকবীর যখন আমরা দিই, লা ইলাহা আল্লাহু আকবার ধ্বনি যখন দিই, ধ্বনি দেওয়ার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে আলাদা শক্তি এসে যায়। দেখবেন আমার যুবক ভাইরা, আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাইতেন, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় যুদ্ধ যখন শুরু হয়ে যাইত, একজন সাহাবীকে নিয়োগ করা হইতো, ও সাহাবী, তুমি একমাত্র আল্লাহর শান গাও, আল্লাহর গুণ কীর্তন করো, গজল গাও, নাচ গাও, হাম গাও। তখন ওই সাহাবী শুধু নাচ গাইতেন, হাম গাইতেন, এমন ভাবে নাচ গাইতেন শরীরের মধ্যে আলাদা শক্তি আসতো। ওই নাচ গেয়ে এবং শুনতে শুনতে বাতিলদেরকে এই জমিনের মধ্যে কতল করে ইসলামকে বিজয় করে নিয়ে আসতেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই শাহজালাল তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করে দিলেন। একের পর এক বাতিলদেরকে কি করলেন? কতল করতে লাগলেন। কতল করতে 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 অনেক দিন হয়ে গেল। শেষ পর্যায়ে দেখা যাচ্ছে বিজয় হয়ে যাচ্ছে, ইসলাম বিজয় হয়ে যাচ্ছে। বাবা শাহজালালের যে পতাকা, সেই পতাকা বিজয় হয়ে যাচ্ছে। তখন ঢোকার সাথে সাথে তিনি বললেন, দেখো আমার মাটিটাই এই জায়গার মধ্যে মিশে কিনাই। আর মাটিটা যখন ওই জমিনের মধ্যে রাখলেন, জমিনে রাখার ফলে দেখা গেল মাটি, দুইটা মাটি এক হয়ে গেলেন। এই মুহূর্তে ডাক দিয়ে বললেন 360 জনকে, ও আমার বন্ধুরা, এই জমিনে মাটি মিশে গেছে,
এই জমিনে আমরা ইসলাম প্রচার করতে হবে। এই জমিন ছাড়া আমরা অন্য জায়গার মধ্যে আর ইসলাম প্রচার করব না। এই জায়গার থেকে আশেপাশে যতগুলা আছে আমাদের ইসলামের কার্যগুলা শুরু করতে হবে। এই বলার সাথে সাথে ডাক দিয়ে একটা মিটিং করলেন 360 আউলিয়া অন্য অন্য অনুসারীদেরকে নিয়ে। এখন দেখা যাক আমরা মিটিং এর মধ্যে একটা সিদ্ধান্ত হবে। বাবা শাহজালাল ডাক দিয়ে বললেন, ও আমার অনুসারীরাই, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? তোমাদের জীবনে ফজর অথবা আসরের নামাজ কেউ কায়জা করছনি বা কায়জা কে করো না? একটু হাত তোলো। আল্লাহু আকবার বলবেন না। এভাবে যখন বাবা শাহজালাল তিনি এইভাবে মানুষদের, তার অনুসারীদের কাছে যখন এই কথাটাই বলে দিলেন, সবাই নীরব রইলেন। এমন তো কার জীবনে মনে আছে কিনা জানি নাই, আমার যুবক ভাইয়েরা, ফজর মুতান্তরে আসরের নামাজ এইভাবে কারো কায়জা হয়েছে কি নাই অনেকের মধ্যে সন্দেহ লেগে গেল। কিন্তু একজন বীর ডাক দিয়ে বললেন, হুজুর আমার জীবনে ফজর মুতান্তরে আসরের নামাজ কায়জা হয় না। আমার জীবনে আসরের নামাজ এবং মুতান্তরে ফজরের নামাজ দুইটার থেকে একটাই, এই কোন নামাজে আমার কি হয় নাই? কায়জা হয় নাই। তোর কায়জা হয় নাই তো তুমি শিওর? তো হ্যাঁ আমি শিওর। আল্লাহু আকবার বলেন না। তো তোমার যখন শিওরে তুমি হয়ে থাকো, তাহলে আমার কথা এখন তোমার কাছে যে তুমি আজানের ধ্বনি দাও। সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধুরা, বাবা শাহজালালের কথা শুনি নাই, ওই আল্লাহর বান্দা তিনি কি করলেন? আজানের ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন বাক্যগুলা বলতে আরম্ভ করলেন, আমার বন্ধুরা, ওই যে গোবিন্দ 7 তলায় একটা প্রাসাদ ছিল, এই আজানের ধ্বনির সাথে সাথে 7 তলা প্রাসাদটাই ভেঙে চুরমার হয়ে গেল রে বাবা ভাইরা। আর ওই সময় ওই গোবিন্দ তিনি দ্বারকা দিয়ে যে দূর দিয়েছিলেন, আজও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায় না। আজও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায় না। সে কোথায় লুকাইছে, কোথায় গেছে? এই যে তার পিছনের দরজা দিয়া দূর দিছিল, যে এই তার প্রসাদ গুলা যখন ভেঙে ভেঙে পড়তেছে আজানের ধ্বনির আওয়াজে, তখন সে তার পিছন দিয়ে একটা দৌড় মেরেছিল। দৌড় দেওয়ার ফলে তার আর খুঁজা পাওয়া যায় নাই। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য। আজানের ধ্বনিতে এবং 7 তলা প্রসাদ পর্যন্ত রাজপ্রসাদ ভেঙে চুরমার হয়ে যায়। এটা হলো ইমানি শক্তি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, সেই মুসলমান জাতি হয়ে আমরা হিন্দুদেরকে হিন্দু মূর্তি পূজা পারা দিই, এটা মুসলমানের কাজ নয়। এটা হলো মুসলমান ছাড়া যারা মুসলমানের মধ্যে, যাদের মধ্যে মুসলমানত্ব নাই, তারাই হিন্দুদেরকে হিন্দুর মন্দিরে গিয়ে তারা এভাবে পাড়া দেয়। প্রকৃতপক্ষে আসলে তারা মুসলমান নয়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমরা কেন মুসলমানের এই মুসলমান হইয়া হিন্দুদের এই মূর্তি পূজার মধ্যে গিয়ে আমরা তাদের গুণ কীর্তন করবো, গুণ কীর্তন গাইবো? এটা তো আমাদের ধর্মের বৈশিষ্ট্য নয়। আমরা তাদেরকে ঘৃণা করবো অন্তর দিয়ে। আওয়াজ করে বলো ঠিক কিনা? তারা তাদের ধর্মে পালন করুক, কোনো অসুবিধা নাই। আমার বন্ধুরা, এইভাবে ইসলাম প্রচার হয়েছে। আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে? সফিবাদের মাধ্যমে। কার মাধ্যমে? ওলিদের মাধ্যমে। এখানে বাংলার জমিনে কোনো এই নবী আসে নাই, কোনো পয়গাম্বর আসে নাই। একমাত্র এসেছেন আল্লাহর বন্ধুরা। যে নবীজি বলেছেন, কি বলেছেন? আমার নবী বলেছেন, আমার পরে আমার আউলিয়াগণ যারা আছে তারাই ইসলাম প্রচার করবেন। আর তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও বন্ধুরা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ সাবধান করে বলেছেন, নিশ্চয় আমার বন্ধু যারা আছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা দুনিয়াতে যে অবস্থায় আছে, কবরের মধ্যে সেই অবস্থায়, হাসরের মধ্যে সেইভাবে সেই অবস্থায় থাকবেন। আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দান করে দেব। কেন বলেছেন? আল্লাহ বলেছেন।
আর আমার নবী হচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা হলো নবীর উত্তরসূরি। এই আলিম উলামারাই এই ইসলামকে ধরবেন এবং ইসলাম প্রচার করবেন। আসুন আমরা যেন সঠিকভাবে নবীর এই ইসলামকে, আল্লাহর কোরআনকে এবং নবীর তরিকা মতে, নবীর সুন্নাত মতে যেন আমরা সুন্দরভাবে আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।